ওসমান হাদি যে ছাত্রটির মৃত্যু বা হত্যাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ উত্তাল, অবভিয়াসলি সে বাংলাদেশে বিরাট জনপ্রিয় ছিল, বোঝাই যাচ্ছে। তো আমি আজকে তার সম্বন্ধে একটু ডিগ আউট করার চেষ্টা করছিলাম, সে কি কি পডকাস্টে অংশ নিয়েছে, কি কি তার মতামত ইত্যাদি ইত্যাদি বোঝার জন্য। আমি একটা জিনিস পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের খুব পরিষ্কার বলে দিতে চাই। এটা দেখে আমি মানে ওসমান হাদির সাক্ষাৎকার দেখে আমি এত আঁতকে উঠেছি। এবং ইফ ইউ গাইজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, মেজর সমস্যা হচ্ছে এই যে বিজেপি এখনো পর্যন্ত কেন চুপচাপ বসে আছে আমি সেটাও বুঝতে পারছি না। হয়তো বিজেপি মজা দেখছে যে কয়েকটা বাঙালি হিন্দু মরলে তাদের ভোট বাক্স বাড়বে, হতেই পারে, আই ডোন্ট কেয়ার। বাট দ্য ফ্যাক্ট ইজ, বাংলাদেশে যে বিপুল পরিমাণ অ্যান্টি হিন্দু এবং অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট জমা হয়েছে এবং সেটা এমন পাগলামোর পর্যায়ে চলে গেছে, এটা যে কোনো ভারতবাসীর পক্ষেও ডেঞ্জার, পশ্চিমবঙ্গবাসীর পক্ষেও ডেঞ্জার। এবং সেটা বুঝতে গেলে ওসমান হাদির চরিত্রটাকে বুঝতে হবে এবং বুঝতে হবে যে শিক্ষক বাংলাদেশে এত দ্রুত এত জনপ্রিয় হয়ে গেল। আমি এটা ওর চরিত্রটাকে দুভাবে করবো। এক, ওসমান হাদির নিজের দৃষ্টিতে সে কী ছিল তার ভিউ পয়েন্টটা আমার বলা দরকার, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কী হচ্ছে। তারপর আমি কাউন্টার ন্যারেটিভটা দেবো যেটা কি ডেঞ্জারাস ফর দ্য পিপুল অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেশালি পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথম আমি হাদির নিজের কথা আসি। এই ছেলেটার বাবা হচ্ছে একটা উলেমা, মানে মোল্লা আর কি। তার 6 ভাই বোনেরা সবাই মাদ্রাসায় পড়েছে এবং শিক্ষিত ফ্যামিলি, সবাই মাদ্রাসায় পড়ে আবার ইউনিভার্সিটিতেও গেছে। এই লোকটা, এই ছেলেটাও ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স পড়েছে, মাদ্রাসায়, কিন্তু সবাই মাদ্রাসা শিক্ষিত। তো মাদ্রাসা শিক্ষিত হলেই যে সে খুব বেশি যে ইসলামিস্ট এবং ইসলামের কথা সবসময় বলছে তা নয়। ভেরি শুট, সে ইসলামের কথা বলে না, সে ঘুরিয়ে ইসলামকে জাস্টিসে, তার কাছে মানে বিভিন্ন জনের কাছে আমি বলেছিলাম যে 180 কোটি লোকের কাছে 180 কোটি ইসলাম হয়, তো এর কাছে ইসলাম মানে হচ্ছে জাস্টিস। সি রিপ্রেজেন্ট ইসলাম এজ এ গ্রেট থিং, রিপ্রেজেন্টিং দ্য জাস্টিস। তো ওর সব কথাতেই দেখবেন এতে আসছে যে ওর বাবা ওকে শিখিয়েছে ইসলাম মানে জাস্টিস, যে ন্যায় দিতে হবে মানুষকে। খুব ভালো কথা, অর্থাৎ এথিক্সের প্রশ্ন আসছে। এবং এর পপুলারিটি হওয়ার এটাই একটা অন্যতম বড় কারণ যে শুধুমাত্র যে সে শুধু অ্যান্টি ইন্ডিয়ান তার জন্য পপুলার হয়নি। একটু দেখলে দেখবেন যে সে অ্যাজ এ পলিটিশিয়ানদের মতো বলছে যে বাংলাদেশের করাপশনগুলো বিসিএস, বাংলাদেশের সরকারি অফিসারদের করাপশন, সব জায়গায় করাপশন, তার জন্য সাধারণ লোক কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে বলেছে। সেকেন্ডলি, ও অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভের ক্ষেত্রেও খুব মানে ছেলেটার পাবলিক কমিউনিকেশন স্কিল না সুপার, সুপার, একদম সুপার। ও একদম যখনই অ্যান্টি ইন্ডিয়ান কথা বলছে বারবার বলছে ওর চোখের সামনে কি করে ওর পাশে লোকজন গুলি খেয়েছে, মাথার ঘুলি পুড়ে পড়ে গেছে, অল বাই হাসিনাজ পুলিশ ফোর্স, রাইট? এবং হাসিনা বলতে বোঝাচ্ছে যে মানে ভারতের ইঙ্গিতে হাসিনা এগুলো করেছে। যাকে সেটা পরের ব্যাপার। তো কোশ্চেন হচ্ছে যে এই ছেলেটা বাংলাদেশে পপুলার হয়েছে দুটো কারণে মোস্টলি। ও আর একটা জিনিস করেছে, ওদের যে ইনক্লাব বলে যে বেসিক্যালি যে মঞ্চটা করেছে, তাদের একটাই লক্ষ্য অখণ্ড বাংলা তৈরি করা, অর্থাৎ সিরাজদৌল্লার যে বাংলাটা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং সেভেন সিস্টার নিয়ে সে একটা বৃহৎ বাংলা তৈরি করতে, যেটা এদের ইনক্লাবের ঘোষিত জিনিস। তো ভাবুন, এ তো পার্ট অফ দ্য গভর্নমেন্টের খুব প্রিয় পাত্র। সে একটা বৃহত্তর বাংলার স্বপ্ন দেখছে। তো বৃহত্তর বাংলার স্বপ্ন ইত্যাদি আলফাল যে কেউ দেখতেই পারে, তাতে কিছু যে আসে না। সমস্যা হচ্ছে এই যে, এবার আমার ন্যারেটিভটা দিই, এই ধরনের জিনিসকে যখন বাংলাদেশের লোকজন পছন্দ করতো, যে একজন বলছে যে না আমি গিয়ে সেভেন সিস্টার দখল করে নেবো, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, বাংলা সব দখল করে নেবো, কারণ এটা আমাদের লেজিটিমেট মুসলমানদের আসল জায়গা ছিল, কারণ সেটা সিরাজদৌল্লার জায়গা ছিল, সেখান থেকে ব্রিটিশরা নিয়ে গেছে। এবার ব্রিটিশদের পর ব্রিটিশদেরকে রিপ্লেস করেছে দিল্লিওয়ালার লোকেরা। তো এখন এদের কে বোঝাবে যে ভারতবর্ষের সংবিধান আলাদা? অত বোঝার মতো তো কিলু নেই, কী করবে মাদ্রাসা শিক্ষিত অধিকাংশ লোকজন। তো এখন সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই যে বাংলাদেশের অধিকাংশ লোক এর কথা শুনছে কারণ এই বাংলাদেশকে একটা দেখাচ্ছিল, ভাব দেখাচ্ছিল যে আমি তোমাদের জাস্টিস দেবো, নাথিং নিউ। এই যদি না মরে যদি দুদিন বাদে বাংলাদেশে নির্বাচন হতো এবং ক্ষমতায় যেত, গিয়ে সেখানে বাংলাদেশ 100% পলিটিশিয়ান মানে 100% দুর্নীতিগ্রস্ত, গিয়ে সেখানে দুর্নীতিতে জড়ালেই এর 3-4 বছর বাদের পপুলারিটি একদম গোল্লায় যেত, রাইট? কিন্তু সেটা না করে শহীদ করে একটা বিশাল বড় বানিয়ে হবে। ডেঞ্জার হচ্ছে এটাই, আপনি ভাবুন যে মোহাম্মদ ইউনিস একে সাপোর্ট করছে। এমন একটা ডেঞ্জারাস লোকজন, যেটা অবভিয়াসলি ভারতের মধ্যে ভাবা তোরা বসে আছি, সেখানে যদি বলি যে আমরা ভারত দখল করব, ভারতের আর ভারত দখল করবো বলতে সবাই জানে যে বাংলাদেশ ভারত দখল করতে পারবে না, বাংলাদেশে সেই সৈন্য নেই, তাহলে ভারত কী করে করবে? অবভিয়াসলি তার মানে ওরা যেটা বোঝাতে চাইছে যে ওরা আইএসআই বা চায়না যাই হোক না কেন, এসে ভারতকে যেভাবে পাকিস্তান
কাশ্মীরে ব্লিড করছে, ওরা সেইভাবে পশ্চিমবঙ্গ আসামকে ব্লিড করা শুরু করবে সন্ত্রাসবাদ দিয়ে, যেটা আমি অ্যাকচুয়ালি বারবার করে লিখে আসছি, এবং সেটা তারা অফিসিয়ালি বলছেন, এটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড এবং লোকে সেটাই চাইছে। অর্থাৎ বাংলাদেশের লোক যখন এইরকম একটা ছেলে যে বলে বেড়াচ্ছে যে বেসিক্যালি যে 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 বৃহত্তর বাংলা আছে, বৃহত্তর বাংলা তো আর তোরা তো আর সেনাবাহিনী নিয়ে করতে পারবি না, তুই কী করবি? পাকিস্তানের মতো সেই আবার মানে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ব্লিড করবি, যেটা অ্যাকচুয়ালি আমার উপন্যাসে আমি লিখেছি। আমি যে উপন্যাসটা লিখেছি আপনারা পড়বেন, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। আমি তখন উপন্যাসটা জানি না কীভাবে লিখেছিলাম, আমার মনে হচ্ছে এটা লেখা উচিত, কিন্তু আমি দেখছি যে আমি ওই অগস্ট অভিশাপ বলে যে অগস্ট কার্স অফ অগস্ট বলে বাংলাদেশের উপর যেটা লিখেছি, সেটাতে আমি এক্স্যাক্টলি এই ব্যাপারটাই বোঝাতে চেয়েছিলাম। অ্যান্ড আই কুডন্ট রিয়েলাইজ যে বাংলাদেশে এটা আমি যেটা লিখেছি সেটাই এটা মানে এটা ফিকশনাল ভেবেছিলাম, ইটস বিকাম রিয়েল, ইটস বিকাম সো রিয়েল অ্যান্ড বিকাম সো হরিফাইংলি রিয়েল। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ যারা ওপেনলি বলছে আমরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সাপোর্ট করব, তাদের বাংলাদেশে একটা বিশাল মাস অ্যাকসেপ্টেন্স হচ্ছে, অ্যান্ড দে থিঙ্ক দ্যাট ইজ লাইক দ্য ওয়ে টু ফাইট এগেনস্ট ইন্ডিয়া। অর্থাৎ বাংলাদেশের লোকজন সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার, বাংলাদেশের লোকজন যেটা করছে একটা বড়, আমি আগের দিনই বলেছিলাম, তা সত্ত্বেও ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কিছু করছে না, দুটো কারণ হতে পারে। এক, বিজেপি ভাবছে যে এই ভোটের আগে তো বেশ কিছু হিন্দু মব লিঞ্চিং, যেমন করে কালকে হিন্দু ছেলেটাকে মেরে ফেলে, এরকম কিছু হলে বিজেপির ভোট ব্যাঙ্ক ডেফিনেটলি, কালকে যে ঘটনা হয়েছে তাতে বিজেপির ভোট ব্যাঙ্ক অন্তত 20% পশ্চিমবঙ্গে বাড়বে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। এটা 5%ও হতে পারে যদি মানে ওই এফেক্টটা থাকে। তো বিজেপি ভাবছে ভাই ছেড়ে দেওয়াই ভালো, তাতে আমরা আর একটা স্টেটে ভালো করবো, কিন্তু এটা করতে গিয়ে যেটা হবে, আমরা ভারতটাকে হারাতে পারি। ইট ইজ পসিবল দ্যাট ইন্ডিয়া ক্যান লুজ ইটস সেভেন সিস্টার। কারণ এটা যেটা হচ্ছে ওপেনলি বলছে আমরা ক্ষমতায় এসে ভারত বিরোধী সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের সাপোর্ট করবো, এবং সেটা হচ্ছে তাদের কাছে ভারতের কাছে যুদ্ধ। সো ইটস এ ডিরেক্টলি ওয়ার ক্রাইম। অর্থাৎ কোনো ডিপ্লোম্যাসির জায়গা নেই, কোনো বন্ধুত্বের জায়গা নেই, কোনো একটা সঠিক ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা নেই, সরাসরি জিহাদ, যে আমরা যুদ্ধ করব। এবং এই মারাত্মক ব্যাপারটা বাংলাদেশের সবাই পছন্দ করছে, এবং তার জন্য তারা মানে নিজেরা প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত। যেটা আমি বলেছিলাম যে নাহিলিজম এবং ইসলাম, অর্থাৎ ইসলামের এফেক্টে তারা তাদের মৃত্যুকে বরণ করবে। অর্থাৎ এখন এমন অবস্থায় চলে গেছে, তারা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের মৃত্যুকে মানে বেঁচে থাকার থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মূল্যে শহীদ হবে। এটা এখন বাংলাদেশের কাছে একটা গর্বের ব্যাপার। ইটস ভেরি ডেঞ্জারাস থিং, বিকজ এত কোটি কোটি লোক যদি বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হতে চায়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার মতে ভারতের লোকজন কি বুঝতে পারছে যেটা পাকিস্তানের মতো আর একটা কীরকম বিরাট ডেঞ্জার জোন তৈরি করে দিচ্ছে? প্রশ্ন হচ্ছে, এতদিন ভারতে এই যে আমি মিস্টার দোভাল সম্বন্ধে এত বড় বড় কথা শুনি, এত গ্লোরিফাই করি, আমি খুব নিউট্রাল লোক, আমার নিয়ে মাথা ব্যথা করার কোনো লোক নেই, তো এটা কী হচ্ছে? এটা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চোখের সামনে বাংলাদেশ পুরো একটা ভারতের জন্য প্রচণ্ড ডেঞ্জার জোন তৈরি হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যে ভারত সরকার বাঁচাবে এই আশায় যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা বসে থাকে সেগুড়ে বালি। কারণ সত্যি কথা বলতে কি, তারা যদি নিজেদের বাঁচানোর জন্য কোনো প্রস্তুতি না নেয়, বিজেপি তাদের বাঁচাবে, বিজেপি বাঁচাবে না, বিজেপি তারই উপভোগ করবে যে বাংলাদেশে কিছু হিন্দুদের মব লিঞ্চিং হোক, যাতে তাদের ভোট শেয়ারটা বাড়ে, বিকজ দে ওয়ান্ট পাওয়ার। ইটস এ গেম অফ পাওয়ার। এই হুদার ব্যাপারটা এই দেখুন, এই ওসমানের ব্যাপারটাই দেখুন। এও সে ক্ষমতার খেলায় খেলছিল, সেটা প্রচণ্ড সুর, খুব ভালো মানে কথা বলতে পারে, প্রচণ্ড ক্ষমতার খেলা খেলছে গিয়ে। ঠিক আছে, আওয়ামী লীগের বা কেউ হয়তো বলছে রয়্যাল এজেন্ট, কেউ বলছে আওয়ামী লীগ তাকে উপরে পাঠিয়ে দিয়েছে, সে যাক। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সে নয়, দেখা যাচ্ছে যে তার পেছনে অসংখ্য বাংলাদেশি আছে, এবং অসংখ্য বাংলাদেশি ভারতের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হতে রাজি আছে, বিকজ দে লাভ ডেথ ওভার লাইফ। যেখানে একটা সোসাইটি, আমি আবার বলছি, ইসলাম বলে লাভ নেই, আপনাকে এই নাহিলিজমের কালচারটা বুঝতে হবে। ইসলাম হয়তো হ্যাঁ সেই নাহিলিজমটাকে ট্রিগার করেছে, এই মৃত্যুর প্রতি ভালোবাসাটাকে ট্রিগার করেছে, কিন্তু একটা এই যেমন ধরুন ফিলিস্তিন কেন ইসরায়েলের কাছে ডেঞ্জারাস? বিকজ তারা মরতে ভয় পায় না, তারা মরতে চায়, তারা একটা ইহুদিকে মেরে মরতে চায়। আপনি বুঝতে পারছেন গোটা বাংলাদেশের লোকজন যদি ওইভাবে ট্রান্সফর্ম করে, হোয়াট দ্য ডেঞ্জার দ্যাট ক্যান বি। আর প্রথম আলো, ডেইলি স্টার এই ধরনের উগ্রতাটাকে ডিফিউজ করার চেষ্টা করেছিল, বিভিন্ন সাংবাদিক তাকে সমালোচনা করেছিল। এই ধরনের উন্মুক্ততা হয়ে গেলে তার দুদিন বাদে বাংলাদেশে একটা মানে গাজার মতো পরিস্থিতিতে চলে যেতে পারে, গৃহযুদ্ধের পথে চলে যাবে, রাইট? বাংলাদেশে তো প্রচুর লোকজন ব্যবসা করে খেতে চায়, সুস্থ থাকতে চায়, তারা বাঁচতে চায়, কজন আর এই মৃত্যু ইয়েতে যেতে চায়। যদি 1 কোটি লোক এরকম এই মৃত্যুর কালচারে বিশ্বাস করা শুরু করে, বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে। হামাসের আন্ডারে গাজা যা হয়েছে, বাংলাদেশ তাই হতে চলবে। এটা আমি বাংলাদেশে প্রচুর আমার বন্ধুবান্ধব আছে, আমি তাদেরকে বলবো আপনারা সুস্থ মাথায় ভাবুন যে আপনারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান হেজিমনি এসব গল্প বলে তো লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে, তো ইন্ডিয়া তো নিশ্চয়ই বাংলাদেশে সে পারমিশন দেবে না যে তুমি ঘরের পাশে একটা আমেরিকান কিংবা চাইনিজ বেস বানাও, হবে না সেটা হলে গন্ডগোল হবেই।
যে কারণে ইউক্রেনকে রাশিয়া অ্যাটাক করেছে, ভেনেজুয়েলাকে ট্রাম্প অ্যাটাক করছে, বা পানামাকে সাইজ করে দিচ্ছে, কোনো বৃহৎ শক্তি সেটা করতে দেয় নাকি? বন্ধুত্ব ছাড়া ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো পথ নেই। দ্যার ক্যানট বি এনি সেকেন্ড রাউট, দিস ইজ নট ক্যান বি এনি সেকেন্ড অপশন অলসো। এবং বন্ধুত্ব খারাপ জিনিস নয়, বন্ধুত্ব থাকলে তো ইট ইজ গুড ফর ইন্ডিয়া, গুড ফর বাংলাদেশ। এবার এটাকে ভেঙে দিয়ে যদি লোকে এইরকম যদি মৃত্যুটাকেই বরণ করতে বেশি উৎসাহী হয়, তাহলে বাংলাদেশে যে কজন সুস্থ জীবনযাপন করতে চাইছে তারা কী করে জীবনযাপন করবেন? আমি আবার বাংলাদেশের লোকজনকে বলছি, আপনারা ঠান্ডা মাথায় ভাবুন কোন দিকে চলে যাচ্ছে। অনেক কিছু জাস্টিস এসব করতে, আমরা নির্যাতিত এসব শুনতে অনেক ভালো লাগে, বাট যদি আপনারা বৃহত্তর ক্ষেত্রে না ভাবার চেষ্টা করেন, যে অর্থনৈতিক দিক থেকে যদি না ভাবার চেষ্টা করেন কোনটা বাংলাদেশের দিক থেকে ভালো, এবং এই ধরনের যদি উগ্র এলিমেন্টের কথায় বিশ্বাস করা শুরু হয় যে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব, ইট উইল বি অ্যান অল আউট ওয়ার। আপনাদের খুব ভাগ্য ভালো যে যে দিল্লিতে বিজেপি বসে আছে, যে চায় যে আপনারা ওসব করুন, আপনারা উত্তক্ত করুন, কারণ তাতে তাদের ভোট বাক্স বাড়বে। তো তার জন্য দিল্লিও কিছু করবে বলে আমার মনে হয় না, সেই জন্য লোকজনের ভালোই হচ্ছে। তো এত বড় একটা ভারত সৈন্যবাহিনী কেন পোষে সেটাও আমি বুঝি না। ট্রাম্পকে দেখুন, ভেনেজুয়েলা এর থেকে অনেক কিছু কম করে এখন তাদের এয়ার স্পেস আর ওশান ফ্রেট সব কিছু বন্ধ করে দিয়েছে, দানাপানি সব বন্ধ করে দিয়েছে, অথচ ভারত চুপচাপ হাত গুটিয়ে বসে আছে এত বড় ভারত বিরোধিতা চলা সত্ত্বেও। ভারতের দিক থেকে সত্যি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত একটি নির্বিষ লোক, আমি এটুকু বলতে পারি, নির্বিষ ঝাঁসাপের মতো বসে আছে এবং থাকবেও, কারণ তাতে গণতন্ত্রের লাভ, এটা খুব মাল্টিলেয়ার ডেমোক্রেসি। কিন্তু এটাতে আখেরে তো বাংলাদেশেরও ভালো হবে না। পাকিস্তান যেভাবে গাধার ঘাড়ে গেছে, বাংলাদেশও সেইভাবে গাধার ঘাড়ে যাবে। আফগানিস্তান যেভাবে গাধার ঘাড়ে গেছে, এখন হয়তো তালিবানদের জন্য কিছুটা বেটার হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশও সেই গাধার ঘাড়ে যাচ্ছে। মধ্যেখান থেকে পশ্চিমবঙ্গের লোকজনও যাবে মায়ের ভোগে। এবং আমি পশ্চিমবঙ্গের যারা এইসব কেরিয়ার ফিরিয়ার করছেন না, আমার কাছে তো কেরিয়ারের জন্য আসেন, আমি বলছি আপনাদেরও গেল। এই যদি চলতে থাকে বাংলাদেশে, ইউ উইল সি হোয়াট দ্য সিচুয়েশন ইজ গোয়িং টু র্যাম্প আপ। কারণ আমি ইতিহাস পড়ে এটা বুঝেছি যে সিচুয়েশন প্রচণ্ড ভয়াবহ দিকে এগোচ্ছে আগামী দিনে।